খুব সম্প্রতি সৌদি আরব পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে আহ, বলা হচ্ছে যে যখন কোনো দেশ আগ্রাসনের শিকার হবে বা যখন কোনো দেশের উপর হামলা চালানো হবে, তখন এটা দুই দেশের উপর হামলা বলে বিবেচনা করা হবে। তো সেই ক্ষেত্রে পাকিস্তান এমন একটি সময় সৌদি আরবের সাথে সামরিক চুক্তিটি করলো যে সময়ে ইসরায়েল কাতারের উপর বোমাবর্ষণ করেছে। যদিও এটা ইসরায়েলের ভয় থেকে সৌদি আরব পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করেছে, কিন্তু এটি ভারতের উপর কি প্রভাব ফেলবে সেটি নিয়ে একটি কথা বলতে চাই। দেখুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে মাঝে মাঝেই যুদ্ধ লেগেই থাকে। যেমন পাকিস্তান এবং ভারতের সাথে বিভিন্ন সীমান্তে কিন্তু তাদের গোলাগুলি কিংবা এক দেশ আরেক দেশের সাথে সংঘাতে জড়িয়ে পড়া এটা কিন্তু লেগেই আছে। ঠিক এমন একটি সময় যদি সৌদি আরব পাকিস্তানের সাথে এমন একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে ভারত যেখানে পাকিস্তান পাকিস্তানের ভূমিতে হামলা করা মানে সৌদি আরবের ভূমিতে হামলা করা বলে ধরে নেওয়া হবে। তো এই ক্ষেত্রে যদি ভারত কোনো সময় পাকিস্তানের উপরে হামলা চালায়, তাহলে সৌদি আরব কিভাবে এটা রিয়েক্ট করবে এবং সৌদি আরব এবং পাকিস্তান দুই দেশ একত্রিত হয়ে কি সেই হামলা জবাব দিবে, কিংবা পাকিস্তান এবং সৌদি আরব সেটাকে যুদ্ধ বলে বিবেচনা করে কি ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে? ঠিক এই একটা সমীকরণ সামনে এসে দাঁড়িয়েছে। যদি আপনারা জেনে থাকবেন যে ভারতের অন্ততপক্ষে 30 থেকে 35 লক্ষ লোক সৌদি আরবে কাজ করে, যারা রেমিটেন্স পাঠায় এবং ভারতের অর্থনৈতিক শক্তিশালী করতেছে। ঠিক এমন একটি সময় পাকিস্তান যদি সৌদি আরবের সাথে এ ধরনের চুক্তি করে, তাহলে ভারতও ঠিক তেমন ভাবে রিয়াক্ট করতে পারতেছে না। তো সব মিলিয়ে ভারত এমন একটি পর্যায়ে রয়েছে যে সময় আমেরিকা থেকে তারা ছিটকে পড়ছে, আবার তারা যখন চায়নাতে গেছে, চায়না তখন আবার বাধ্য হয়ে যখন তারা চায়নাতে গেছে, তখন চায়নার যে সামরিক শক্তি সেটা আবার পাকিস্তানের জন্য খুলে দিয়েছে। ঠিক এমন একটি টার্মোয়েলের সময়ে আসলে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো সেইগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক নেই। তো সেই ক্ষেত্রে ভারতের জন্য এই সামরিক চুক্তিটি এক ধরনের বিড়ম্বনা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।